আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি কীর্তনখোলা নদীর পাশ থেকে একটি ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করতেছি যে বর্তমানে বরিশাল বিভাগে বা বরিশালের সব থেকে সুস্বাদু নদী ইলিশ মাছের যে নদী কীর্তনখোলা নদী, সেই নদীর বর্তমান হাল কেমন। মানে আসলে এখানে সত্যি কি এখন বর্তমানে মাছ পাওয়া যাচ্ছে নাকি যাচ্ছে না, বা নদীর মাছটা আসলে অ্যাভেলেবেল কিনা। আসলে জানেন সবাই যে বাঙালি ঘরে ইলিশের কদর বরাবরই। সর্ষে ইলিশ, ইলিশের তেল ঝোল, ইলিশ দিয়ে কচুর শাক ছাড়াও নানা স্বাদের খাবারের আইটেম। তবে ইলিশ যদি খাঁটি না হয় তবে মাছের কোনো পদই ভালো লাগবে না। তাহলে আজকে মোটামুটি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে কিভাবে চিনবেন একটা টাটকা ইলিশ। তার আগে দেখুন, এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ভাই হয়তো একটা জেলে ভাই খুব সম্ভবত একটা মাছ পাইছে ইলিশ। পরে ভিডিও শেষে ওনার কাছে জানতে পারি যে হ্যাঁ সত্যি একটা ছোট্ট মাছ পাইছে, ছোট্ট ইলিশ, হয়তো 1-150 গ্রামের হবে আর কি। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আসলে টাটকা ইলিশ চিনবেন কী করে। আসলে নদীর ইলিশ, বিশেষ করে পদ্মা বা মেঘনার ইলিশ একটু বেশি উজ্জ্বল হয়। নদীর ইলিশ চকচকে বেশি হয়, বেশি রূপালি হয়। গায়ের রংটা বিশেষ করে বেশি রূপালি রঙের হয়। সাগরে ইলিশ তুলনামূলক কিন্তু কম উজ্জ্বল হয়। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে সাগরে ইলিশটাই বেশি যায়, যার ফলে দেখা যায় যে ওই উত্তরবঙ্গে যে ইলিশগুলো আমরা সাধারণত খেয়ে থাকি, সেই ইলিশগুলোর স্বাদ ওইভাবে আসলে আমরা পাই না। তো ইলিশের গায়ের রং যত বেশি আসলে উজ্জ্বল হবে, মাছ তত বেশি টাটকা ও তত বেশি সুস্বাদু হবে। ইলিশ মাছ টাটকা কিনা তা বুঝতে হলে আসলে গত 3-4 বছরে ইলিশ মাছ ধরে যেটা বুঝতে পারছি যে ইলিশ ধরার পরে যদি মাথা এবং লেজের অংশটা যদি নুয়ে পড়ে বা নেতিয়ে পড়ে, তাহলে বুঝতে হবে সেই মাছটি টাটকা না। সেই মাছটা হয়তো বাসি মাছ বা ফ্রিজিংয়ের মাছ, এরকম বিষয়টা। তো যে মাছটা বেশি শক্ত বাজারে বুঝবেন সেটা আসলে টাটকা মাছ। এরপরে ইলিশ মাছের শরীর সাধারণত পটলের মতো হয়। পটল বলতে সেই কারণে, আসলে পটলটাকে খেয়াল করে দেখবেন পেটটা হয় মোটা চ্যাপ্টা, আর মাথা পটলের সামনের অংশ আর পিছনের অংশটা দেখবেন অনেক বেশি সরু হয়। তো ইলিশের ক্ষেত্রেও তাই, বিশেষ করে যখন ইলিশের মাথা এবং লেজ যত বেশি সরু থাকবে এবং পেট মোটা থাকবে, তা বুঝবেন যে আসলে সেই মাছটা তত বেশি আপনার টাটকা হবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, ইলিশ কেনার সময় ইলিশের কানকোটাকে একটু উঠাবেন। কানকো যদি দেখেন যে টকটকে লাল থাকে, তাহলে বুঝবেন যে আসলে ইলিশ অনেক বেশি তাজা। এছাড়া যদি আপনি বাদামি বা ধূসর রঙের দেখেন, তাহলে বুঝবেন যে ইলিশটা আসলে পুরাতন ইলিশ। আর সবচেয়ে বড় কথা ইলিশ মাছের চোখটা দেখতে হবে। ইলিশ মাছের চোখ আসলে দেখার পরে দেখবেন, যদি চোখটা অনেক বেশি উজ্জ্বল এবং কালো, চকচকে কালো হয়, তাহলে বুঝবেন যে ইলিশ মাছ অনেক বেশি টাটকা। আর যদি দেখা যায় যে আপনার বিশেষ করে চোখটা যদি চোখের কিনারায় বা কোনায় কোনায় আপনার লাল লাল হয়ে গেছে, তাহলে বুঝবেন যে হয়তো মাছটা সাগরে, অথবা ভেবে নেবেন যে মাছটা আপনার দীর্ঘ সময় ধরে বরফে রাখা ছিল। আরেকটা বিষয় ইলিশের চোখ যদি দেখেন যে ভেতরে ঢুকে গেছে, চোখ অক্ষিকোটরের ভেতরে ঢুকে গেছে, তাহলে বুঝবেন যে এই মাছটাও আসলে অনেক পুরাতন মাছ। তো দেখেন, আপনাদের এই ভিডিওর দিকে একটু খেয়াল করে দেখেন, দুই জেলে ভাই দীর্ঘ সময় ধরে জাল টানতেছে, কিন্তু আসলে কোনো মাছ নাই, নদীতে কোনো ইলিশ মাছ নাই। ভাই মাছ পাইছেন? ইলিশ নাই তাই না? আসলে বরিশালে ইলিশ অনেক বেশি স্বাদ, এটা সত্য কথা, কিন্তু বর্তমানে ইলিশ পাওয়া একেবারেই যাচ্ছে না। যেটা পাওয়া যাচ্ছে অনেক বেশি হাই প্রাইস, যার ফলে ইলিশ আসলে সাধারণ মানুষের কেনাকাটার সামর্থ্যের বাইরে চলে গেছে। এটা অনেক আগেই গেছে যদিও, কিন্তু এখন আরও বেশি দাম। এই বর্তমান অবস্থা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আরেকটা বিষয়, সেটা না বলে না, এই নদীতে, কীর্তনখোলা নদীতে একটু পরে দেখতে পারবেন যে
প্রতিদিন এরকম প্রতিদিনই আপনার অসংখ্য আপনার হচ্ছে নৌকা নদীতে নামতেছে, কিন্তু আসলে যতটুকু আশানুরূপ ইলিশ পাওয়ার কথা ততটুকু আশানুরূপ ইলিশ পাচ্ছে না। এর একটা প্রধান কারণ হচ্ছে আপনার ইলিশ মাছগুলো তাদের গতিপথ চেঞ্জ করছে এবং বরিশালের নদীগুলো গভীরতা দিন দিন কমে যাওয়ার কারণে, নাব্যতা কমে যাওয়ার কারণে সাধারণত এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, যার ফলে ইলিশ এদিকে একটু কম মুভমেন্ট করতেছে। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই আশায় আমি আজকের ভিডিও শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।